সকালবেলা চার্চে সারমন ছিল, বিকালে দুপুরে অডিট ছিল, আবার বিকালে একটা বাড়িতে প্রার্থনা সভা ছিল। তো পরপর প্রোগ্রাম হয়ে আসছে। সেই ধরনের মানসিকতা সেই পরিস্থিতি ছিল না, তবুও ফাদার আহ্বান করেছে। আমি ফাদারকে ধন্যবাদ দিই, আর এই মণ্ডলীর যারা কমিটির কর্তা ব্যক্তি আছে তাদেরকে ধন্যবাদ দিই আমাকে এই মহতী সভায় আমাদের বিচার কথা বলার সময় সুযোগ করে দিয়েছে। তার জন্য প্রথমেই বলে আমাদের স্বর্গীয় পরলোকগত প্রভুতে নিদ্রিত অতুলদা আজকের আমাদের মাঝে নেই, আজকের স্মৃতি। তো আজকের তার জীবনে যে দশা আমরা দেখতে পাচ্ছি, এই একই দশা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। এই সত্যটাকে আমাদের মেনে নিতে হবে। আসলে ফাদার কেউ আগে বলছিলেন রূপান্তর, আমি সেই জায়গা থেকে বলি। ভৌত বিজ্ঞানে আমরা যারা কলেজ স্টুডেন্ট এই স্কুলের পড়াশোনা করেছি, ভৌত বিজ্ঞানে জলকে আমরা তিনটি অবস্থা দেখেছি। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয়। তিনটে অবস্থা দেখতে পাই। যিশুকে আমরা তিনটে অবস্থা দেখেছি। তো তরল হচ্ছে যেটা আমরা সাধারণত খেয়ে থাকি, সেটা হচ্ছে তরল, পাতলা জলের মতন। কঠিন যখন সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন থাকে তখন সেটা কঠিন হয়ে যায়, বরফ হয়ে যায়। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন তাকে নিয়ে জানা যায় তখন সেটা ফুটতে ফুটতে তার থেকে বাষ্প হয়। আর সেই বাষ্পটা একটা সময় দেখা যায়, একটা সময় পরে আর দেখা যায় না, কিন্তু বাষ্প আছে। তো জলকে আমরা তিনটে অবস্থা দেখতে পেয়েছি। আমি তিনটে অবস্থার দুটো অবস্থা ছেড়ে দিলাম। আমি 3 নম্বর অবস্থায় অর্থাৎ বায়বীয় অবস্থায় আমি সেটাকে যিশু রূপান্তরের সঙ্গে আমি তুলনা করতে চাইছি। এই বায়বীয় যদি আমরা ঢাকনা দিয়ে ধরি, সেটাকে সেই বাষ্পগুলোকে ঢাকনা লাগবে, আবার গড়িয়ে সেই তরল জলেতে পরিণত হবে। কিন্তু সেটাকে যদি ঢাকনা দিয়ে আড়াল করার চেষ্টা না করি, প্রথমে একটু দেখা যাবে, তারপরে সে বায়ুর সঙ্গে মিলে যাবে। খ্রিস্টের দেহটা ঠিক তদ্রূপ, আমাদের মৃত্যুটা হচ্ছে তদ্রূপ। কারণ পরিসংখ্যান বলছে, পবিত্র বাইবেল বলছে যে আমাদের মৃত্যুটা হচ্ছে রূপান্তর ছাড়া অন্য কিছু নয়। অর্থাৎ একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় যাওয়া। আমরা স্বপন, আমি ব্যক্তি হিসেবে যা তাই থাকবো, আমার রূপের অন্তর ঘটবে, রূপান্তর ঘটবে। আমি এখন এই দেহরূপ, এই পার্থিব দেহরূপে দাঁড়িয়ে আছি। আমার যেদিনে মৃত্যু হবে, এই নশ্বর দেহটা ওই মাটির সঙ্গে ধুলায় মিশে যাবে, কিন্তু এই অবিনশ্বর আত্মাটা সেদিনকে ওই বায়ুর মতন অবিনশ্বর হয়ে যাবে। ফাদার একটু আগে বলছিলেন। আর আজকে যিশুর জীবনে ঠিক সেই ধরনের অবিনশ্বরতার একটু প্রমাণ দেখি। যিশু যখন মারা গেলেন, পুনরুত্থিত হয়েছেন, তবুও শিষ্যরা ওই সৈন্যদের ভয়ে, রোমীয় সৈন্যদের ভয়ে তারা বদ্ধ ঘরের মধ্যে আলোচনা করছিল যে এবারে আমাদেরকে পথ দেখাবে কে, আমরা কোথায় যাব, কার নির্দেশে চলবো, কি আমাদেরকে আড়াল করবে, কি আমাদের ঢাকা দেবে, কি আমাদেরকে সাহায্য করবে। তারা দিশাহীন। ঠিক এরকম একটা অবস্থায়, ঠিক এই ধরনের অবস্থাতে যিশু বদ্ধ ঘরের মধ্যে তাদের প্রবেশ করলেন আর বললেন তোমাদের শান্তি হোক। হালেলুয়া। আর যখন বললেন তোমাদের শান্তি হোক, তারা অবাক হয়ে গেল যে জানলা দরজা প্রতিটা বন্ধ, তারা ভয় পড়ে বসেছিল। তাহলে যিশু আসলো কোত্থেকে? এটাই হচ্ছে রূপান্তরিত। অর্থাৎ এক অবস্থা থেকে আর এক অবস্থায় সে পরিবর্তন হলো। ঠিক একদম জাগতিক একটা উদাহরণ দিই। ব্যাঙাচি ছোটবেলায় যখন ব্যাঙের ডিম থেকে বার হলো ব্যাঙাচি, ছোট মাগুর মাছের মতো দেখতে, তার লেজ আছে। আমাদের দেখলে মনে হয় না যে মাগুর মাছের বাচ্চা না একটা ব্যাঙের বাচ্চা, দেখলে মনে হয় না, অনেক সময় বুঝতে পারা যায় না। কিন্তু যত দিন যাবে লেজটা খেয়ে 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 ছোট হয়ে যাবে, ব্যাঙের রূপ নেয়। ব্যাঙ যা ছিল তাই আছে। একটা সময় তার লেজ ছিল, একটা সময় পূর্ণবয়স্ক হতে গিয়ে তার লেজটা শেষ হয়ে গিয়ে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়ে গেল। এটা রূপান্তর। গুঁটি পোকা প্রথমে ডিম পাড়া হলো, সেই ডিমটা গাছের গায়ে ঝুলছে একটা গুঁটি। সেই গুঁটিটা একটা সময় নির্দিষ্ট সময় পরে সেটা বাস্ট হয়ে গেল, সেটা ফেটে গেল, গিয়ে পূর্ণাঙ্গ প্রজাপতি বেরিয়ে গেল। প্রথমে ছিল শুঁয়োপোকা, সে ডিম পারলো হলো গুঁটি, আর গুঁটি থেকে পরবর্তীকালে হয়ে গেল প্রজাপতি। এটা রূপের অন্তর, এক এক সময় এক এক রকম রূপ সে নিল, রূপান্তর হলো।
ঠিক জলের মতন, এই ব্যাঙাচির মতন, প্রজাপতির মতন যিশু রূপান্তরিত দেহ। এখন আমাদের কাছে রূপান্তরিত দেহ। কখন কোন সময় তিনি দেহে বিরাজ করবে, কখনো অবিনশ্বরভাবে আমাদের কাছে অদৃশ্যভাবে দেখা দেবে, আমাদেরকে সাহায্য করবে, আমরা কেউ জানি না কেউ। কারণ মৃত্যু জীবনের শেষ কথা নয়, সমাধি জীবনের শেষ গন্তব্যস্থল নয়। এই কথা সত্য প্রমাণ করেছেন যিশু। কারণ মৃত্যু আমাদের খ্রিস্টানদের কাছে শেষ কথা নয়। সমাধিও যখন আমরা অনেকে ভাবি যে মরে গেছে, বাবা শেষ হয়ে গেছে, আর ঝামেলা চোখ হাত দিয়ে নেই, কিন্তু না, এরপরও একটা জীবন আছে, সেটাই হচ্ছে অবিনশ্বর জীবন। আসলে আমাদের কেন, সমস্ত সম্প্রদায়, সমস্ত মানুষের জন্য এই 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 ব্যাপারটা থেকে গেছে, এই অবিনশ্বর ব্যাপারটা থেকে গেছে। যে যেটাই বলুক, সে যে যাকেই পুজো করুক, যে যাকেই থাক না কেন, অন্তত তাকে একই রাস্তা অবলম্বন করতে হবে। যে পথে যিশু গেছে সেই পথে সবাইকে একদিন অনুসরণ করে যেতে হবে। সবার জীবনে অবিনশ্বরতা আছে। তো আজকের পাদ্রবাবু একটু ফাদার একটু আগে বলছিলেন যে আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আমি আবার আসব, তোমাদেরকে নিয়ে যাব, যারা আমার পিতা যেখানে থাকেন তোমরা সেখানে থাকতে পারো। কত বড় আশ্বাস বাণী, কত বড় সাহস দেওয়ার মতন একটা বাণী। আমরা অনেক সময় আমরা ভাবি যে আমরা ভীষণ অসহায়, ভীষণ একাকী, কেউ আমার বন্ধু নেই, কেউ আমার পরিচিত জন নেই, কেউ আমার দুঃখের কথা শোনে না, কেউ আমার সমস্যার কথা শোনে না গো, আমরা দিশাহীন হয়ে পড়ি। কিন্তু এই আশ্বাস বাণী আমাদেরকে অনেকে দৃঢ় শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেয়। তখন মনে হয় যে প্রভু আছেন, তিনি জীবন্ত, তিনি মঙ্গলময়, তিনি আমাকে ভালোবাসেন। তখন মনে হয়, কারণ এই অমর বাণী, আশ্বাস বাণী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ কোনোদিন দিতে পারেনি। হালেলুয়া। 3-4টে কারণে। একটা হচ্ছে তিনি নিজ মূর্তি প্রতিমূর্তিতে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে প্রথম মূল্যবান, যে আমরা ঈশ্বরের মতো। ঈশ্বর নেই, ঈশ্বরের মতো। কারণ তারও দুটো হাত পা আছে, আমাদের দুটো হাত পা আছে। তাহলে আমরা প্রথম শর্ত হচ্ছে আমরা মূল্যবান ঈশ্বরের দৃষ্টিতে। 2, তিনি আমাদেরকে যখন পাপে নিমজ্জিত হয়ে গেলাম, তখন পিতা ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠালেন এই পাপ নিমজ্জিত পৃথিবী থেকে আমার এই পাপী মানুষকে উদ্ধার করার জন্য। তিনি আসলেন, মৃত্যুবরণ করলেন, এবং তার রক্তে আমাদেরকে তিনি শুচি করলেন, পবিত্র করলেন এবং ক্রয় করলেন। 3 নম্বর, তিনি আমাদেরকে পবিত্র বাইবেল বলছে যে তোমাদেরকে বায়না করে রেখেছি। বায়না মানে কোনো দামি মূল্যবান জিনিস যদি হয়, তাহলে আমরা দেখি কি যে আমার কাছে পয়সা নেই, কিন্তু এটা যদি আমি ফেলে চলে যাই তাহলে আমি পাবো না। আর তাই অনেক সময় কারো কাছ থেকে ধার করে হোক বা পকেটে যে 2-10 টাকা 50 টাকা থাকে সেটাতে বায়না করে গেলাম, যেটা আমি নেবই, আমি বায়না করে যাচ্ছি। অর্থাৎ সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি হস্তক্ষেপ করতে পারবে না, তার এখতিয়ার নেই, কারণ ওটা আমার। আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি আসবো, টাকা নিয়ে আসবে, এসে আমি কিনবো। ঠিক প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে বায়না দিয়ে গেছেন। এর চেয়ে সাহসের, এর চেয়ে ভালোবাসার কথা আর কি হতে পারে পৃথিবীতে? এর চেয়ে ভালোবাসার কথা আর কি হতে পারে পৃথিবীতে? ছেড়ে দাও, বেরিয়ে যাও।